পৃথিবীর কোন কারো কাছে এরকম ক্ষমতা নাই এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করতে পারবে, কোনদিন রিপেয়ারিং করা লাগে না এমন আছে? পৃথিবীর মানুষ এমন জিনিস বানায় যে জিনিসটা 1 বছর 2 বছর 3 বছর 10 বছর পরে ওই জিনিসের মেয়াদ আর থাকে না, থাকে নষ্ট হয়। হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিনটা বানাইছেন। আজ পর্যন্ত কোনো কেউ শোনে নাই যে আসমান ফোটা হয়ে গেছে, রিপেয়ারিং করার জন্য মিস্ত্রি লাগাই দিছে আল্লাহ। আজ পর্যন্ত রিপেয়ারিং করার প্রয়োজন হয় নাই, আজ পর্যন্ত কোনো মিস্ত্রি লাগানোর দরকার হয় নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ এই যে 1 ঘন্টা সময়, 2 ঘন্টা সময়, 3 ঘন্টা সময়, এটা যদি আল্লাহর দরবারে একবার কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আজকে একদিনের বদলতে হলেও জান্নাত। আল্লাহ কাকে কোন সূরতে কিভাবে মাফ করবেন, এটা কি দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে? আমাদের দুনিয়ার ভিতরে যদি কোনো উপর প্রশাসনের কোনো মানুষ যদি কোনো কিছু করে, সেই ক্ষেত্রে ওনার থেকে যেগুলো বড় তাদের কাছে অনেক সময় কৈফিয়ত দেওয়ার প্রয়োজন, কিন্তু আল্লাহর কি কোনো কৈফিয়ত দেওয়া লাগবে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ কিয়ামত দিবসের মালিক, খুদ বিচারক। আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে? কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ নিজে বলছে যে আমি তোমাদের উপরে বিচারের ক্ষেত্রে কোনো জুলুম করব না, কোনো জুলুম হবে না। তোমাদের উপরে বিচারের ক্ষেত্রে কোনো জুলুম হবে না। আজকে দুনিয়ায় তোমরা হয়তো জুলুমের শিকার হবা, টাকা খেয়ে হয়তো বা বিচারক পল্টি দিয়া দিবে, টাকার বিনিময়ে মুখ পরিবর্তন হয়ে যাবে, কলম উল্টা দিকে ঘুরতে থাকবে, টাকার বিনিময়ে হয়তো বা দুনিয়ার চাকা উল্টা দিকে ঘুরতে থাকবে। কিন্তু মনে রাখবা, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি, এখানে কোনো জুলুম চলবে না। জুলুম চলবে? আল্লাহর বিচারের কার্যালয়ে কোনো জুলুম চলবে না, ন্যায্য বিচার। ন্যায্য বিচার কি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, বান্দা, যদি যাররা পরিমাণ নেক কাজ তুমি দুনিয়ায় করে থাকো, এটার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিব। কোনো জুলুম হবে না, কোনো জুলুম নাই। যদি যাররা পরিমাণ গুনাহ করো, গুনাহ, এই গুনার কাজও যদি করে থাকো, এটারও সাজা ভোগ করা লাগবে। করা লাগবে, সাজা ভোগ করা লাগবে। এই আজকে আল্লাহ পাক, আজকে আমরা এত সুন্দর করে কথা বলতেছি, দ্বীনের আলোচনা করতেছি, আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে মাহফিলকে, মজলিসকে সুন্দর বানাচ্ছি। এটা একমাত্র আল্লাহর রাসূলের রেখে যাওয়া অবদান। বলেন সুবহানাল্লাহ। বড় কষ্ট করে আল্লাহ রাসূল ইসলাম জিন্দা করে গেছে। এরকম আরামে আরামে দিন পার করে আল্লাহ রাসূল ইসলাম জিন্দা করে যায় না। কলিজার টুকরা বাপ আমার, বড় কষ্ট করে আল্লাহ রাসূল ইসলাম জিন্দা রেখে গেছে। আর আজকে আমরা আল্লাহ রাসূলের রেখে যাওয়া দিন আরামে পাওয়ার পরেও যদি আজকে এই নওখাদা উত্তরপাড়া এই মাহফিলের প্যান্ডেল থেকে আল্লাহর কোরআন যদি বেইজ্জতি হয়ে যায়, আল্লাহর আদালতে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর কাছে কোরআন বলবে, আল্লাহ আমাকে অপমান করা হয়েছে এই জমিন থেকে, তখন কিন্তু জবাবদিহিতা করার মতো যোগ্যতা আপনার আমার থাকবে না।
কথা বলেন না কেন? আজকে যদি এখান থেকে কোরআন বেইজ্জতি হয়ে যায়, কোরআনের বরত্ব, আল্লাহ পাকের বরত্বকে যদি নিচু ভাবে দেখা হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর এই কালাম আল্লাহর কাছে দাবি করে বসে, আল্লাহ আমাকে তো বেইজ্জতি করেছে, সেদিন কিন্তু জবাবদিহিতা করার কোনো কি থাকবে না, ভাষা থাকবে না। এজন্য এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি, তাদের পায়ে হাত দিয়া বলি, দরদের ভাই, আমার পরিচয় টুকরা ভাই, জীবনে অনেক দোকানে দোকানে যাইতে পারবা, অনেক ঘুরতে পারবা, যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে অনেক জায়গায় যাইতে পারবা। ঘুরতে ঘুরতে ভালো লাগবে না, গান শুনতে শুনতে গানের প্রতি বেরুচি চলে আসবে, কিন্তু আল্লাহর কালাম জীবনে যত মনোযোগ দিয়া শুনবা তত মজা লাগবে, যতবার শুনবা অন্যরকম মজা লাগবে, অন্যরকম স্বাদ লাগবে। আল্লাহর কালামের ভিতরে কোনো কিনাই, আল্লাহর কালাম যত শুনবেন তত মজা লাগবে। যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল বড় কষ্ট করে ইসলাম জিন্দা করে গেছেন। ইসলাম এত আরামের জিন্দিগি নয়, এটা ইসলাম এত আরামের জিন্দিগি নয় বাপ। ইসলাম বড় কষ্টের জিন্দিগি, ইসলাম বড় কষ্টের জিন্দিগি। আল্লাহ নবী ইসলাম, শুধু ইসলাম ইসলাম করে নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে মদিনায় যাওয়া লাগছে, লাগে না? আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়া নবী বানায় দিলেন, মক্কার কাফেররা আল্লাহ রাসূলের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবীর ব্যাপারে তাদের কোনো ইশকাল ছিল না, কোনো প্রকারের কোনো ইশকাল নাই। যেদিন থেকে আল্লাহ নবী নবী বলে ঘোষণা হয়ে গেলেন, আল্লাহ নবীকে নবুয়ত দান করা হলো, নবুয়ত দান করার পরে থেকে আল্লাহ নবীর সঙ্গে মক্কার সমস্ত কাফিরের শত্রুতা হলো শুধু কালিমা নিয়া। মুহাম্মদ রে, তুমি কালিমা বাদ দাও, তুমি যদি চাও রে মক্কা নগরীর বাদশা বানায় দিব তোমারে, তুমি যদি চাও রে মক্কার সবচাইতে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থাপনা করে দিব, যদি তুমি চাও রে মুহাম্মদ, আমরা মক্কার ভিতরে তোমার রাজনৈতিক ক্ষমতা যা দরকার আমরা সব দিয়া দিব, শুধু একটাই মাত্র আবদার মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াতের কাজটা ছেড়ে দাও, কালিমা দাওয়াতের কাজটা ছেড়ে দাও। আল্লাহর নবী লক্ষ্য করে বলেছিলেন, ও মক্কার মানুষরা রে, তোমরা শুধু মক্কা কেন, আসমানের চাঁদ যদি আমার হাতে দাও আর বলো আল্লাহর দ্বীনের দাওয়াত ছেড়ে দিতে, আমি আসমানের চাঁদ পাওয়ার পরেও আল্লাহর দ্বীনের দাওয়াত ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। কত আরামের জিন্দেগি ইসলামের জিন্দেগি নয়, ইসলামের জিন্দেগি বড় কষ্টের জিন্দেগি, ইসলামের জিন্দেগি বড় মুসিবতের জিন্দেগি। কত জিহাদের ময়দানে আল্লাহর নবী গেছেন, আল্লাহর নবী যখন তায়েফের জমিনে যান, আল্লাহর নবী যখন তায়েফের জমিনে তায়েফের দাওয়াত দিতে গেলেন, আল্লাহর নবীকে অপমানিত অপদস্থ করার জন্য তায়েফেরা কি করলো, যুবকদেরকে কান পরা দেয়া দিল, মক্কার একটা পাগল আসবে, দেখা মাত্রই পাটকেল মারা শুরু করবা। একটা জমানো বন্ধু রাখবেন, সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপ আমার কলিজার টুকরা, আমার অন্তরের কান দেয়া শোনো, কলিজার ভিতরে লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এভাবে অপমান করা দেখতে পারে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যখন আল্লাহ রাসূলকে তারা ইটপাটকেল মারা শুরু করে দিল, এক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ইটপাটকেল যখন তারা মারা শুরু করে দিল, আল্লাহ নবীর শরীর থেকে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, রক্ত ঝরতে ঝরতে যখন আল্লাহ নবীর রক্ত জমিনে পড়বে পড়বে ভাব, এমত অবস্থায় আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্ত যদি জমিনের উপরে পড়ে যায়, তাফসীরুল বয়ানের ভিতরে আছে আল্লাহ নবীর রক্ত যদি দুনিয়াতে পড়ে যায়, দুনিয়ায় কোনদিন আর সবুজ ঘাসপালা জন্ম নেবে না। আল্লাহ নবীর রক্ত যদি জমিনের উপরে পড়ে যায় রে, দুনিয়ায় আর কোনদিন কোন সবুজ গাছপালা জন্ম নেবে না রে। জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্ত কি বাতাসের ভিতরে উড়াইয়া দাও, আমার নবীর রক্ত যেন জমিনের উপরে না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ওগো বন্ধু আমার, আপনার তো অনেক কষ্ট হয়, এক নয় দুই নয় তিন তিনবার আপনারে তারা এমন ভাবে পাথর আঘাত করলো, যার কারণে আপনার পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল, আপনি বারবার বেহুশ হয়ে গেলেন। এদিক থেকে যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলতেছেন, ও তায়েফের জমিনের লোকেরা রে, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, তোমরা আমার নবীর আর মাইরো না রে। আমার নবী ছোটবেলায় ওনার বাবারে দেখে নাই, দুনিয়ায় আসার আগে ওনার বাবা বিদায় হয়ে চলে গেছি, একটু বড় হওয়ার পরে ওনার মা ওনারে ছেড়ে চলে গেছে রে, ওনার মার আদর উনি পায় না, আমাদের যত পাথর মারা লাগে রে, আমি জায়েদের শরীরে মারো, আমার নবীর শরীরে তোমরা মাইরো না। আমার নবী বড় কষ্ট করে জিন্দেগি যাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরকে গিয়া বলো রে, আমার পয়গম্বর যদি ছাড়ে, এই তায়েফ জমিনটা হলো দুই পাহাড়ের মাঝখানে, আমার পয়গম্বর যদি চায় রে, দুই পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীরা আমি নিস্তানাবুদ করে দিব, নিশ্চিহ্ন করে দিব, দুনিয়ার ইতিহাসে তায়েফের কোনো নাম থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও রব্বে কারীম, আমি তো এটা চাই না গো, আমি এটা চাই না, তারা যদিও আমার কষ্ট দিছি, না বুঝার কারণে কষ্ট দিছি, যেদিন তারা বুঝতে পারবে অবশ্যই আমি নবীর কাছে তারা আসবে, আর আমি নবীর কাছে যখন তারা আসবে অবশ্যই তারা আমার দরদে চেহারার দিকে তাকালে পরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। একটু খারাপ লাগার কথা, আমি অসুস্থ, একটু গলা ভেঙে গেছে, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, মালিক ধ্বংস করার কোনো দরকার নাই, যেদিন তারা আমার পরিচয় পাবে গো অবশ্যই তারা আমার কাছে আসবে। আসার পরে যখন ঈমানের নজরে আমার দিকে তাকাবে, ইনশাআল্লাহ তারা কালিমার দাওয়াত নিয়ে আসবে। যদি ধ্বংস করে দেন গো, আপনি তো কোন বলা মাত্রই কোন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আমার কালিমাটা কার কাছে নিয়ে যাব? আমি আমার দিনের দাওয়াত কার কাছে নিয়ে যাব গো? আমার তো এমন কোন মানুষ না, যে সমস্ত মানুষরা আমারে বুঝে শুনে ভালোবাসে, এরকম মানুষের সংখ্যা বড় কম। আমারে বোঝে না, এই কারণে ভালোবাসে না। যখন আমারে বুঝতে পারবে, অবশ্যই তারা আমারে ভালোবাসবে। मोहब्बत में मुसीबत है, मोहब्बत में मुसीबत है, खुदा की कुदरत जहाँ बारिश बरसती है वही बिजली टपकती है। দুনিয়ার মোহাব্বত বলে না, আল্লাহর সঙ্গে মোহাব্বত বলেন না কেন, সমস্ত মোহাব্বতের ভিতরে মুসিবত আছে না নাই? দুনিয়ায় মোহাব্বত করলে যুবক ভয় করে, না জানি কোন সময় আমার প্রেমিকার বাপ আমার দেখে ফেলে, না জানি কোন সময় প্রেমিকার বোন আমার দেখে ফেলে, ভাই আমার দেখে ফেলে। যদি রে দেখে ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আল্লাহর মোহাব্বতের ভিতরে রক্ত ঝরাইতে হয়, আল্লাহর মোহাব্বতের ভিতরে বড় কলিজা লাগানো লাগে। আল্লাহর মোহাব্বতের জন্য একটা দিল লাগে, দিল লাগে। যার ভিতরে দিল নাই, যার ভিতরে জিন্দা কলম নাই, সে কোনোদিন মালিকের মোহাব্বত অন্তরের ভিতরে আনতে পারবে না। সে কোনোদিন মাওলার মোহাব্বত অন্তরের ভিতরে আনতে পারবে না। দুনিয়ায় অর্থ করি, ধন সম্পদ, টাকা পয়সা থাকলে বড় হওয়া যায় না, দামি হওয়া যায় না। দামি হওয়ার জন্য একটা চিন্তা কলবের দরকার আছে, মুর্দা কলব, চিন্তা কলবের প্রয়োজন। আল্লাহর ভালোবাসা এটা পাওয়ার জন্য কি লাগবে? জিন্দা কলব লাগবে। জিন্দা কলব কোনটা এটা বুঝবেন কিভাবে? যে কলবের ভিতরে গুনাহ করার পরে এরকম অনুভব আসবে যে আল্লাহ আসলে এটা তো ঠিক হয় নাই, আমার এটা তো গুনার কাজ, আমি না বুঝে করে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে যে বান্দা, তোমার এতটুকু বলা আমার কাছে এত এত পরিমাণ বেশি ভালো লাগে যে বান্দা, তুমি এতটুকু বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি।